ছোটবেলা আম্মু কারো বাসায় না নিলে খুব কান্নাকাটি করতাম যাওয়ার জন্য। এখন বড় হয়ে আগের মতো আর কারো বাসায় যেতে পারি না। আর আজকে আমরা সবাই মিলে চলে গেলাম আমার বড় খালার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে আমার বড় খালার বাড়িতে বেড়াতে যাব। আমার এই ড্রেসটা 4 বছর আগে আমাকে একজন গিফট করেছে, আর আজকেই প্রথম পরলাম এই ড্রেস। ছোটবেলায় নতুন একটা ড্রেস আনলে সেটা আগেই পরে নিতাম, কখনো উঠানোর জন্য রাখতাম না, আর উঠানোর ড্রেসগুলো নামিয়ে নামিয়ে পরতাম এবং ঈদের ড্রেসটা পর্যন্ত আগে পরে ফেলতাম। আর এখন বড় হয়ে হাজার হাজার ড্রেস আলমারিতে পড়ে রয়েছে, যেটা এখনো ছুঁয়েও দেখিনি। সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। যাই হোক, আমার ছেলে আর আমি রেডি হয়ে নানুর বাসায় চলে আসছি, আর আমার নানু আর আমার মামিও যাবে। এই তো আমরা যাওয়ার জন্য রওনা দিলাম। আর কোথাও যাওয়ার কথা শুনলে আমার ছেলে খুব খুশি হয়ে যায়। ঘুরতে যাওয়ার কথা বললে আগে জুতা জামা নিয়ে আসবে। এরপর আমার খালাতো বোনকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে। তখনই একটা ছেলে পিছন দিয়ে এসে সামনে হাজির। ভিডিওর ভিতরে এমন হুট করে কোনো লোক আসলে মন চায় ধাক্কা মাইরা ফালাইয়া দিই। আর আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি খাল, আর জোয়ারের পানিতে বিল, খাল, রাস্তাঘাট সবকিছুই ভরে গেছে। আর এত পানি দেখে আমার ছেলে কি করবে না করবে বুঝতেই পারছে না, বারবার পানির দিকে এগিয়ে যাচ্ছে পানিতে নামার জন্য। সে পানিতে নামবে, আমি তাকে জোর করে নিয়ে আসলাম। এতক্ষণ আমি এই লেট করা লোকদের জন্য দাঁড়িয়েছিলাম, তারা এখন আসছে। আর এত পানি ছিল, ওই পাশে জুতা পরে যাওয়া সম্ভব ছিল না, তাই আমি জুতাগুলো খুলে নিলাম। আমার সামনে দিয়ে আগডুম বাগডুম গোড়াডুম সবগুলাই যাচ্ছে। এরপর আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, রিক্সা আসতেছে না। আর এতটা গরম ছিল, গরমের জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপর রিক্সা চলে আসলো, আর আমরা সবাই উঠে পড়লাম। আর সবাই একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। এরপর আমরা সবাই আমাদের বড় খালাদের বাড়ির দরজায় চলে আসলাম। এখানে এসেও দেখি পানি। আমার বড় খালাদের বাড়ির কাছে একটা খাল আছে, কিন্তু আমাদের বাড়ির মতো এতটা কাছে না। আর ওই দিন আমাদের বড় আন্টিদের বাড়িতে ঢুকতে আমাদের অনেক কষ্ট হয়েছে এই পানির জন্য। যাই হোক, বড় আন্টিদের বাড়ি এসে দেখি আমার খালাতো ভাই আমাদের জন্য আগেই দাঁড়িয়ে আছে বাসার সামনে। এসেই দেখি এখনো রান্না বান্না চলছে ওষাঘরে। আর আমাদের দেশে এই রান্নাঘরকে বলা হয় বাহিরের ঘর, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটাকে বলে ওষাঘর। আসলে ওইখানে থাকতে থাকতে ওইখানের কথাগুলোই শিখে যাচ্ছে। এই ফলটা কেউ কি চিনেন? আর এটা হলো কাউ, আর এটা আমি অনেক বছর পর খাই। এইদিকে আমার ছেলে আমার আন্টিদের বাসার ভিতরে সিঁড়ি দিয়ে সে ছাদে উঠে যাচ্ছে একা একা। বাবুর উঠা দেখে আমারই ভয় করছে, আর ও কিভাবে উঠে সেটা আল্লাহ জানে। বাবু বারবার আমাকে বোঝাচ্ছে যে সে ছাদেই উঠবে, তাই আমি তাকে ছাদে নিয়ে গেলাম। এতটা গরম ছিল, এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, তাই বাবুকে আমি খালি গায়ে রাখলাম, বারবার ওকে ঘামাচ্ছিল। ছাদে গিয়ে বাবু ছাদের কিনারা যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে। এরপর 5 তলা থেকে গাছতলায় চলে আসলাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আসলে 5 তলা শান্তি নেই, গাছতলায় শান্তি আছে। এরপর আমি বাবুকে খাওয়িয়ে নিজেই খেতে বসে গেলাম। আমার কাছে গরমকালে কারো বাড়িতে দাওয়াত খাওয়া অথবা বিয়েতে যাওয়া একদমই ভালো লাগে না। এই বড় আন্টিদের বাড়িতে অনেকদিন পর আসলাম। ছোটবেলায় অনেক আসতাম, কিন্তু এখন বড় হয়ে এবং বিয়ে শাদীর পর কেমন জানি হয়ে গেছে সবকিছু। ছোটবেলা আম্মু কারো বাসায় না নিলে খুব কান্নাকাটি করতাম যাওয়ার জন্য। এখন বড় হয়ে আগের মতো আর কারো বাসায় যেতে পারি না। আসলে বিয়ের পর একটা মেয়ে অন্য একটা পরিবারের সাথে যখন জড়িয়ে যায়, তখন নিজের কিছু কিছু আত্মীয়দের কাছ থেকে দূরে সরে যায়। কারণ বিয়ের পর কোনো মেয়েরই আগের মতো কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে বেশি একটা যাওয়া হয় না। যাই হোক, এদিকে আমার খাওয়া দাওয়া শেষ, আর আমার ছেলেকে নিয়ে আমার আব্বু আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ এখানে কারেন্ট ছিল না। গরমে আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল। আর বিদায়ী বেলাটা খুবই কষ্টের, তো সবাইকে বিদায় দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।